দাবি নিয়ে রাজপথে অনেকদিন ধরে আছেন। আসলে বিষয়টা কিন্তু আমি কথা বলেছি, তারা কিন্তু বিষয়টা দেখতেছেন। আমি অনুরোধ করবো, বুলবুল যেটা বললো যে আপনার প্লিজ, আমরা চাই না যে কোন রকম আপনার সাথে আমাদের কোনো কনফারেন্টেশন আমরা চাই, কিন্তু আমরা চাই না। তা আমি আপনাকে অনুরোধ করছি দ্রুত এই রাস্তাটা ক্লিয়ার করে দেন। এখন অনেক দুর্ভোগ কিন্তু তৈরি হয়ে গেছে, এটা অনুরোধ দ্রুত আপনার রাস্তা ক্লিয়ার করে দেন। ধন্যবাদ। দর্শক, যেমনটি দেখছিলেন যমুনামুখী আজকে যে যমুনা ঘেরাও কর্মসূচি দিয়েছিলেন নন এমপি মুক্ত শিক্ষকরা, তারা কিন্তু পুলিশের বাধার মুখে পড়ে কিন্তু রাস্তায় শুয়ে পড়েছেন। বর্তমান যে পরিস্থিতি আমরা দেখছি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কিন্তু তাদেরকে এলান করেছে যে তারা যেন দুর্ভোগ সৃষ্টি না করে তারা যেন রাস্তা ছেড়ে দেন, সেই অবস্থানের জন্য কিন্তু চলে যাবে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলেছেন। তাদের যে দাবি এবং তাদের মন্তব্য এখন আমরা শুনতে চাইব। আমরা বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষাপীঠ থেকে শিক্ষা গ্রহণ করে আমরা আমাদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ পেয়ে সরকারি ভাবে আমরা এখানে আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, আমরা আজও পর্যন্ত আমাদের শিক্ষা প্রতিষ্ঠানকে বিভক্ত করতে পারি নাই। সরকার আমাদের সাথে কাল বাড়া শুরু করে দিয়েছে। আশা করি, আমরা আশা করছি আগামী 72 ঘন্টার ভিতরে শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুমোদন হয়ে আমাদের নীতিমালার ফাইল শিক্ষা মন্ত্রণালয়ে আসবে। শিক্ষা মন্ত্রণালয় আসলে শিক্ষা মন্ত্রণালয় বলছে 1 ঘন্টার ভিতরে আপনাদের প্রজ্ঞাপন দিব। আমার প্রশ্ন, সরকারের কাছে আমার প্রশ্ন, একটি ফাইল অনুমোদন হতে কয়দিন সময় লাগে? আপনারা কি ঘর ঘাস কাটার বসে বসে? শিক্ষা মন্ত্রণালয় 9 তারিখ ফাইল পাঠাইছে, অর্থ মন্ত্রণালয় কেন 9 তারিখ থেকে আসছে 26 তারিখ এতদিন পর্যন্ত সেই ফাইলে হাত দেয়নি? এটা আমার প্রশ্ন। সরকারের উচ্চ মহলের সদিচ্ছার প্রতিফলন আমাদের জীবনে ঘটছে। অতি দ্রুতই আমরা আমাদের ফলাফল ইনশাআল্লাহ পেয়ে যাব, এই প্রত্যাশা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। এখন আপনাদের সামনে বলবেন আমার এই সহযোদ্ধা মুখ্য সমন্বয়ক মোহাম্মদ রবিউল ইসলাম। সম্মানিত শিক্ষকবৃন্দ, আজকে ওদের সাথে আছেন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া, সাংবাদিক বন্ধুগণ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমরা আজকে রাজপথে এসেছি। এই রাজপথে আমরা কোন সময় কল্পনাও করি নাই যে শিক্ষকদেরকে রাজপথে থাকতে হবে। আমরা শিক্ষা প্রতিষ্ঠান করেছি, আমরা বিধি মোতাবেক নিয়োগ নিয়েছি। এই নিয়োগের বয়স 20-25 বছর হয়ে যাচ্ছে, কিন্তু চাকরি আছে, বেতন নাই। বেতন ছাড়া বাংলাদেশের কোন পরিবার চলতে পারে না, এটা সরকার বাহাদুর ভালোভাবে জানে এবং দেশবাসী জানে। পৃথিবীতে এমন কোন রাষ্ট্র নাই যে রাষ্ট্রের মধ্যে চাকরি আছে, বেতন নাই। আমরা এই যৌক্তিক দাবি, যৌক্তিক আন্দোলন আমরা করে চলছি। আমরা দীর্ঘদিন ধরে এই আন্দোলন করে আসছি। এই আন্দোলনের ফলে ফেব্রুয়ারি মাসের 27 তারিখ থেকে আমাদের আন্দোলন শুরু হয়। মার্চের 11 তারিখে মাননীয় শিক্ষা উপদেষ্টা, মাননীয় শিক্ষা সচিব আমাদেরকে ডেকে নিয়ে যখন বললেন আপনাদের আন্দোলন করার দরকার নাই, আপনাদের দাবি যৌক্তিক এবং ন্যায্য দাবি, আপনাদের দাবির সঙ্গে আমরা একমত পোষণ করছি, আপনারা বাড়ি ফিরে যান, আপনাদের মার্চ মাস থেকে আপনাদের আবদান দেওয়া হবে এবং জুলাই থেকে আপনাদেরকে বেতন দেওয়া হবে। আমরা আনন্দ উল্লাসে সবাই বাড়ি ফিরে গেলাম। কিন্তু তারপর কি দেখলাম? তারপর দেখলাম যে আমাদের কোনো অগ্রসর হয় নাই। আমাদের তখন তারা বলল যে এটা নীতিমালার মধ্যে হবে। আমরা নীতিমালার বাইরে নিতে চাই নাই, কিন্তু দীর্ঘ 15 বছর 20 বছর বেতনবিহীন অবস্থায় রাখে। আপনি যদি বলেন যে আজকে যে প্রতিষ্ঠানটা তৈরি হয়েছে সেই শিক্ষার বাধ্যতা যদি আপনি ওইভাবে করতে চান তাহলে কিন্তু সম্ভব না। তার জন্য
আমরা আজকে এই যমুনা ঘেরাও কর্মসূচি নিয়েছি, আজকের মধ্যেই আমাদেরকে প্রজ্ঞাপন জারি করবেন। আমরা এই আশাবাদ ব্যক্ত করি সরকারের কাছে, আজকের মধ্যেই প্রজ্ঞাপন জারি করে আমাদের এই আস্থা থেকে তুলে দেয়, আমরা বাড়ি ফিরে যেতে চাই। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদের মাননীয় প্রধান সম্পাদক প্রিন্সিপাল সেলিম মিয়া। আপনারা দীর্ঘদিন 1 বছর এবং এখানে লাগাতার কর্মসূচি হলো 45 দিন। আমরা অনেক ধৈর্য ধরেছি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও আমাদের সাথে যথেষ্ট আন্তরিকতাপূর্ণ আচরণ করেছে। আমরা জনজীবনে দুর্ভোগ আমরা দুঃখিত, আমরা অনেক দুর্ভোগ করেছি। আমাদের শুধুমাত্র আমাদের প্রাণের অধিকার, আমাদের মৌলিক অধিকার, আমাদের শ্রমের অধিকার এর জন্য আমাদের এমপিও মুক্তির কাজ 99% হয়ে গেছে। কিন্তু ওই যে ফেসিবাদের দোষর আছে একজন, তারা ভাই 9 তারিখের ভাই আজকে ধরছে। আমরা আগামীকাল বেলা 1টা পর্যন্ত দেখবো, যদি কোন অবস্থায় আমরা বিশ্বাস করি, আমরা শিক্ষক আমরা বিশ্বাস করি রিজিকের ফয়সালা আদাস পাক থেকে আমরা প্রতিবাদকে ঘটিয়েছি। প্রতিবাদের আমলে আমরা হাজার শিক্ষক চাকরি করেছি, আমরা মামলা খেয়েছি। আমি 27 মামলার আসামি, আমি 16 বছর চাকরি করতে পারি নাই। আমি 16 বছরের পরে জয়েন করেছি। আপনারা আমাদের সমন্বয়ের উপরে আপনারা ধরুন, মহান আল্লাহর প্রতি বিশ্বাস রাখুন, আমরা নিজেকে ফয়সালা করবেন। আগামীকাল আমরা 1টা পর্যন্ত দেখব, না হলে